আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ফিডব্যাক সেশন ফর এমপ্লয়িজ। আমাদের সাথে আছেন ডিএম আলিফ এবং কামরুজ্জামান দিলাম। সো আপনারা কেমন আছেন? তো ভাই আপনাদেরকে তো আমি আপনাদের কাজ থেকে নিয়ে আসলাম। আচ্ছা, ওকে। সো যেটা হচ্ছে যে আজকে আমরা যেটা করব, আমাদের যেটা হয়তো অল্প একটু কথা বলবো, যেটা নিয়ে আপনাদের ওভারঅল এমআর এর জার্নিটা, এটা নিয়ে একটু কথা বলবো। সো আপনারা মিস্টার অ্যাকাউন্টেন্টের সাথে আপনাদের কতদিন হলো? আমি 9 মান্থ প্লাস আর আমি ট্রেনিং পজিশন হিসেবে জয়েন করছি। আমি মিস্টার অ্যাকাউন্টেন্টসে ট্রেনিং হিসাবে 1 বছর 3 মাস হয়েছে আমার। সো আমি যেটা জানতে চাইবো, আপনারা মিস্টার অ্যাকাউন্টেন্টে জয়েন করলেন, এই মিস্টার অ্যাকাউন্টেন্টে জয়েন করার পিছনে আপনাদের কি ইচ্ছা বা কি রিজনটা কাজ করেছে? প্রথমত হচ্ছে আমার ফার্স্ট জব, আর বিপিও তে জয়েন করার মেইন রিজন হচ্ছে একটা বিপিও তে জয়েন করে অনেকগুলো ক্লায়েন্টের স্বাদ নেওয়া যাবে, যে এটা হচ্ছে অনলাইন ভিত্তিক হবে এবং আমার স্টিল পড়াশোনার সাথে অনেকটা রিলেটেড হবে, এই জন্য জয়েন করা। আর আমার এর মতো একটা অ্যাকাউন্টেন্ট হিসেবে হওয়াটাও আমার একটা স্বপ্নই ছিল। ওকে, আপনি? প্রথমত মিস্টার অ্যাকাউন্টেন্টসে জয়েন করা প্রথম দিকে এক্সাইটমেন্ট কাজ করছে যে বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করব, এর একটা বড় ইয়া ছিল। পাশাপাশি আমি যেহেতু এসিসি এ পড়তেছি, আমার পড়ার সাথে রিলেভেন্ট, আমার জন্য এটা রিলেভেন্ট। প্লাস মিস্টার অ্যাকাউন্টেন্টস তো এই আমাদের অ্যাপ্রুভ এমপ্লয়ার এসিসি এর, এইগুলা বিবেচনা করে আমি জয়েন হয়েছি প্রথমে। ওকে, সো আপনারা জয়েন করার আগে কারো কাছ থেকে শুনেছেন বা দেখেছেন যে আমরা কি কাজ করি, এরকম কি হয়েছিল? আমি ওই যে ফেসবুক বা ইয়াতে ওনাদের যে পেজ ছিল বা লিঙ্কডইন, এগুলো ফলো করতাম আর কি। তো ওখান থেকেই আমি মূলত জব পোস্টটা পাই। ওকে, সো সো ফার আপনাদের এক্সপিরিয়েন্স কি, বা আপনাদের যে লার্নিং যদি বলি, মিস্টার অ্যাকাউন্টেন্ট থেকে আপনারা কি কি শিখছেন, এবং সো ফার যদি আপনার নিজের এক্সপিরিয়েন্সটাকে এই অলমোস্ট 1 বছর, এই 1 বছরে আপনি কি কি শিখলেন, আমি যদি এটা জানতে চাই, আপনি সেটা কিভাবে বলবেন? প্রথমত আমি যখন জয়েন করছিলাম অনেকটা নার্ভাস ছিলাম যে ফার্স্ট জব, পরিবেশটা কিরকম হবে, মানুষের সাথে কিভাবে ম্যাচ করতে পারবো কিনা। বাট এরকম ফ্রেন্ডলি একটা পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে পারছি, অনেকটা হেল্পফুল হচ্ছে। সিনিয়ররা অনেক আমাদের সাথে কম্প্রোমাইজ করছে, অনেক কিছু শিখেছে, ফ্রেন্ডলি হিসাবে ছোট ভাইয়ের মতো ট্রিট করছে, যেটা অনেকটা ফ্যামিলি টাইপেরই মনে হয়েছে, যার জন্য আমার অনেক ভালো হয়েছে। আর এটা একটা বেনিফিট যে আমি ইজিলি কাজটা শিখতে পারতেছি। ওকে, আলিফ যেটা বললো যে এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি, এটা এটা আমার এখানকার সবচেয়ে বেশি ভালো লাগে, যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সিনিয়ররা অনেক ফ্রেন্ডলি, আর কাজ শিখার ক্ষেত্রে কম্প্রোমাইজ নাই কোনো, যা শিখতে চাই সব শিখায়। ওকে। সো লার্নিং এর জায়গা থেকে যদি বলি, আপনারা সো ফার ধরেন আপনাদের যে প্রফেশনাল কোর্স, আপনারা তো এসএসসি এ এখন স্কিল লেভেলে আছেন, হ্যাঁ সো এই যে পড়াশোনার সাথে কাজের যে রিলেশনটা, এটা কিভাবে দেখ? হ্যাঁ, এখানে জয়েন করার পর অনেক কিছু রিলেট করতে পারতেছি। প্লাস আগেও যা পড়ছি দেখতেছি যে এখানে রিলেট করতে পারতেছি, যেটা আমি তো পড়ে আসছি। ওকে, ওকে। সো আমি যদি এবার একটু যদি বলি, অ্যাকাউন্টিং সফটওয়্যার বা এক্সেল, গুগল শিট, এই ধরনের স্কিলগুলোর ক্ষেত্রে, সো এগুলো আপনারা এখানে জয়েন করার আগে কি ভাবে জানতেন কিনা, বা এখানে এসে জিনিসটা কি আপনাদের কিভাবে এই জিনিসগুলো শিখার পিছনে কন্ট্রিবিউট করছে মিস্টার অ্যাকাউন্টেন্ট? আচ্ছা, আমি জয়েন করছি একবারে জিরো সফটওয়্যার নলেজ নিয়ে। আমি এখানে মানে পুরা একবারে সফটওয়্যার নলেজ পুরাটাই আমি মিস্টার অ্যাকাউন্টেন্টস থেকে পেয়েছি। সো ফার কি কি সফটওয়্যার আপনি কাজ করেছেন? আমি এই পর্যন্ত কুইকবুক, জেরো এন্ড সেজ, এই তিনটাতে কাজ করছি। আচ্ছা, ওকে, আপনি 3টা সফটওয়্যার কাজ করেছেন। ওকে, হ্যাঁ, আমিও সেম, যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে জানতাম, বাট কিভাবে এটাতে ক্যাটাগরাইজেশন করে, কিভাবে এটার ক্ষেত্রে এক্সপেন্স ক্রিয়েট করে, এগুলো জানা ছিল না। তারপরে যেমন আমি প্রথমে এসে কুইকবুকে কাজ পাইছি, দেন হচ্ছে জেরোতে করা গেছে, দেন হচ্ছে রিসেন্টলি এখন ওডুতে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার যে আছে এটাতেও কাজ করতেছি। ওকে। আমরা নতুন করে একদম। আমরা অর্ডার পার্টনার হয়েছি, এবং অর্ডার আমরা আমাদের অর্ডার ক্লায়েন্ট আমরা ম্যানেজ করছি, এবং আপনি সেটা সেই জার্নিটার একটা পার্ট, একেবারে প্রথম থেকে একটা পার্ট হিসেবে আছেন। এটা খুবই ভালো। সো আমি যদি একটু জানতে চাই যে মিস্টার অ্যাকাউন্টেন্টস এর কোন জিনিসটা আপনাদের ভালো লাগে, এজ এন এনভায়রনমেন্ট বা ওয়ার্ক কালচার, সবকিছু যদি বলি, কি কি ভালো লাগে? ভাবে যদি আবার অ্যাড করি, এনভায়রনমেন্ট তো অনেক ভালো। তারপরে হচ্ছে শিখার যে লিমিটেশন, অনেক জায়গায় হয় যে সিনিয়রদের সাথে কমিউনিকেশন করা যায় না, লার্নিংটা ওইরকম ভাবে হয় না। বাট আমাদের এই ক্ষেত্রে হয় কি, যদি আমি কোনো কিছু না জানি, দেন ডিরেক্টলি সিনিয়রদের সাথে কথা বলা যায়, ওরা ফ্রেন্ডলি ভাবে শিখাইতেছে। তারপর আরো একটা এক্সট্রা যদি অ্যাড করি, ফ্রাইডেতে আমাদের ফুটবল ম্যাচ হয়, যেটা হচ্ছে একদম ডিরেক্টলি মুজিবুর রহমান স্যারের সাথে আমরা খেলা
খেলতে পারতেছি। তো সিনিয়র জুনিয়র ম্যাচ হয় অনেক, তারপরে শিখার ক্ষেত্রেও কোনো প্রকার লিমিটেশনটা নাই, এটা হচ্ছে অনেকটা একটা ভালো দিক। ওকে, দিলাম। ভালো দিক, ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটাই আমার সবসময় ভালো লাগে। সো যেটা আসলে কি এখানে যেটা আমরাও চেষ্টা করি সবসময় যে আমরা যাদের সাথে কাজ করছি, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, মানে সবসময় একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকবে, যাতে শিখার জন্য এই ধরনের ব্যাপারটা না আসে যে না আমি সামনে যাবো কিছু জিজ্ঞেস করবো, সবাই আমাকে কি মনে করবে, আমি তো তার কাছে আমি আমি প্রকাশ হয়ে যাবে যে আমি মনে হয় কিছু জানি না। তো এই ধরনের ব্যাপারটা আমরা একেবারেই ডিসকারেজ করি। সবারই কিছু লিমিটেশন থাকবে, আমরা সবাই সবকিছু জানি না। সো এই ওপেননেসটা যাতে থাকে, লার্নিং এর যে হাঙ্গার এটা যাতে থাকে। আচ্ছা, আমরা তো ক্লায়েন্টের জাস্ট অ্যাকাউন্টিং বা বুক কিপিং করি না, আমরা তো অপারেশনের সাথেও ইনভলভ হচ্ছি, অনেক ক্লায়েন্টে আমরা অপারেশনের সাথে ইনভলভ হচ্ছি। সো আমার জানার মতো আপনি নিজেও এক দুইটা ক্লায়েন্টের সাথে অপারেশনালি ইনভলভ, সো আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে কাজ করতে গেলে মানে আমরা ক্লায়েন্ট কি চাচ্ছে বা ক্লায়েন্ট কিভাবে চিন্তা করে আমরা বুঝতে পারি যে উনি কি চাচ্ছে, তো আমরা ওই সার্ভিসটাই দিতে পারি, সো দ্যাট ক্লায়েন্ট ওটাতে বেশি স্যাটিসফাইড হয়। হ্যাঁ, মানে হচ্ছে আপনি এটা বলতে চাচ্ছেন যে ধরেন ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন আপনি করলেন, এই কমিউনিকেশনের থ্রুতে আপনি আসলে জানতে পারলেন যে ওই ক্লায়েন্ট কিভাবে চিন্তা করছে, সে আমাদের কাছ থেকে কি চাচ্ছে। তো এটা কিন্তু আপনার জন্য একটা লার্নিং, আপনি এখন থেকে জানেন যে একটা ক্লায়েন্ট কিভাবে চিন্তা করবে, এটা একটা। দেন হচ্ছে আপনি এটাও তো আপনার একটা ইয়ে যে আপনি তার সাথে কমিউনিকেট করছেন, আপনি তার কমিউনিকেশন স্কিলটাও কিন্তু আপনাদের ডেভেলপ হচ্ছে। আমরা কমিউনিকেশন মূলত ধরেন ফর্মাল ওয়ে ছাড়া, যে আমরা যখন কমিউনিকেশন করি ক্যাজুয়াল ভাবে করি, বাট ক্লায়েন্টের সাথে যখন করতে যাই একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যে এটা পোলাইট ভাবে আস্ক করতে হয়, ওইটা মেনটেন করাটা শেখা যায় একদম ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে যখন ইনভলভ হয়। ওইটা হচ্ছে একটা বেস্ট লার্নিং পার্ট আমার জন্য। যে রাইট। সো এখন যদি আমি আপনাদের ফিউচার বা কেরিয়ার প্ল্যানের কথা চিন্তা মানে এটা নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই, আপনাদের ফিউচার প্ল্যান বা হচ্ছে কেরিয়ার প্ল্যান কি? আপনি 3 বছর 5 বছর বা সামনে আপনি কিভাবে নিজেকে দেখতে চান? আমি মূলত এখন চাইতেছি যে এমআরএতে থেকে আমার এসিসি এটা কমপ্লিট করা, দেন হচ্ছে কাজের সাথে ইনভলভ হয়ে যত প্রকার আছে লার্নিং পারপাসটা চালু রাখা, আর শেখা যত বেশি শেখা যায়, এই 3 বছরে যতটুকু শেখা যায়, হ্যাঁ যতটুকু নেওয়া যায়, হ্যাঁ সিনিয়রদের সাথে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করে। আমারও সেম ইচ্ছা যে এসিসি এর পাশাপাশি শেখাটা চালু রাখা, আর ভবিষ্যতে যাতে 5-6টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি এরকম পর্যায়ে নিজের নিয়ে যাওয়া। ওকে, এটা ঠিক। আপনারা যে এখন যে লেভেলটায় আছেন, আমাদের সবসময় একটা হাঙ্গার থাকতে হবে ফর লার্নিং, ওপেননেস ফর লার্নিং, যাতে হচ্ছে আমি সবসময় শিখার একটা এনভায়রনমেন্টে থাকি। এখানে আপনারা ওই এনভায়রনমেন্টটা পাবেন। তো সবসময় চেষ্টা করবেন যে সিনিয়রদের কাছ থেকে কিছু একটা শিখে ফেলা, নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়, যাতে আমি 3 বছর পরে যদি আমি একটা জায়গায় যেতে চাই, তাহলে আমি 3 বছরে আমার কি কি ডেভেলপ করতে হবে। হয়তো আমার আইটি স্কিল ভালো না, আমি আইটি স্কিল ডেভেলপ করবো। হয়তো আমার অ্যানালিটিক্যাল স্কিল ভালো না, আমি অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ করবো। আমার কমিউনিকেশন স্কিলটাতে একটু ডেভেলপ করা দরকার, আমি ওই জায়গাটাই করবো। সো এভাবে কাজ করে আপনারা কিন্তু নিজেদেরকে ইকুইপ করতে পারেন। ওকে, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আপনাদের ইম্পর্টেন্ট ফিডব্যাক গুলোর জন্য। এগুলো আমাদের জন্য আসলে দরকার, আমরাও আসলে আপনাদের থেকে জানতে পারি যে আপনারা কিভাবে চিন্তা করছেন, এবং আমাদের সাইড থেকে কোনো যদি ইমপ্রুভমেন্টের দরকার হয়, যে আরো কি কি আসলে আপনাদের দরকার আপনাদেরকে আপনাদের শিখার জন্য, আপনাদের ডেভেলপমেন্টের জন্য, আমরা সেসব জিনিস আসলে জানতে পারি। সো থ্যাংক ইউ আপনাদের দুজনকেই। আশা করি মিস্টার অ্যাকাউন্টেন্টের সাথে আপনাদের ফিউচার ভালো হবে এবং আপনাদের এই জার্নিটা এনরিচড এবং ফুলফিলড হোক, সেই কামনায় আমরা শেষ করছি। থ্যাংক ইউ।